বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত ন্যারেশনের পার্ট 5 ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসো আমরা পাঠে চলে যাই। তো গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কীভাবে কি করতে হয়, পার্সন পরিবর্তন করতে হয়, কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়, কিভাবে সাবজেক্ট পরিবর্তন করতে হয়, কিভাবে নিয়ারেস্ট ওয়ার্ড ফারেস্ট ওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে হয়, নৈকট্য কিভাবে চেঞ্জ করতে শিখিয়েছিলাম যে মাস্ট ব্যবহার করতে হয় ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে। নাও লেট আস ডিসকাস হাউ টু চেঞ্জ দিস দ্যাট, এগুলো কীভাবে ন্যারেশনের মধ্যে পরিবর্তন করতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো দেখো, সময়ের আগে যখন দিস ওয়ার্ডটি থাকবে, সময়ের আগে যখন দিস থাকবে তখন মনে করো দিস মর্নিং এরকম আছে সেন্টেন্সের মধ্যে, মানে সময়ের আগে আছে। তো সময়ের আগে যখন দিস মর্নিং থাকবে তখন কেবলই দিসটি ডেট হয়ে যাবে। ঠিক আছে, সময়ের আগে যখন দিস থাকবে তখন দিস মর্নিং কি হয়ে যাবে, ডেট মর্নিং এরকম হয়ে যাবে। ওকে, আই এম গিভিং অ্যান এক্সাম্পল। আমি একটি উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। যে I said to him, I am leaving Dhaka this morning. আমি তাকে বললাম যে আজ সকালে আমি ঢাকা ত্যাগ করছি। তাহলে এখানে দিসটি কার আগে ব্যবহার হয়েছে, মর্নিং সময়ের আগে ব্যবহার হয়েছে। তাহলে আই সেড টুর জায়গায় কি হবে, আই, তোমাদের মনে আছে অবশ্য, আই টোল্ড হিম, ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি দিতে হবে, দ্যাট। এখানেও আই, ওখানেও আই, পরিবর্তন পার্সনের নাই। তাহলে আই, প্রেজেন্টের যে ফ্রম, পাস্টের সেই ফ্রম, প্রেজেন্টের যে ফ্রম, পাস্টের সেই ফ্রম হবে। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে সেন্টেন্সটি। তাহলে এটি কোন সেন্টেন্স, কোন টেন্সে চলে যাবে? Yes, obviously it has to be changed into what? Past continuous. I was leaving Dhaka. Yes, this morning এই জায়গায় কি হয়ে যাবে, that morning. আবার যদি this ওয়ার্ডটি নাউনের পূর্বে ব্যবহার হয়, তার মানে দিস যখন অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে ব্যবহার হবে তখন কিন্তু দিসটি ড্যাট হবে না, তখন দা হয়ে যাবে। কি হয়ে যাবে, দা হয়ে যাবে। ওকে, ফর এক্সাম্পল, আই সেড টু হিম, I shall give you this pen. ঠিক আছে, এখানে পেনটি কার আগে, দিসটি কার আগে ব্যবহার হয়েছে, পেনের আগে ব্যবহার হয়েছে। দিস ইজ নট টাইম, পেনটি কিন্তু টাইম নয়। এখানে পেন দ্বারা কি বোঝাচ্ছে, একটি নাউনকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু সময় রিলেটেড নাউন না, সেই ক্ষেত্রে এখানে দিসটি কি হয়ে যাবে, দা হয়ে যাবে। ওকে, এন্ড দেন আই সেড টু হিম, আই টোল্ড হিম দ্যাট আই, তোমরা শিখেছো যে শ্যাল উইল থাকলে উড হয়। তাহলে এখানে কি হবে, আই উড গিভ ইউ, ইউ মানে হলো হিম, আই উড গিভ হিম দিস পেন থাকলে কি হবে, দ্য পেন। ওকে, তারপরে দেখো দিজ, এই ডেমনস্ট্রেটিভটিও নাউনের আগে ব্যবহার হলে কি হয়ে যায়, দা হয়ে যাবে। নাউনের আগে ব্যবহার হলে কি হয়ে যাবে, ইনডিরেক্ট স্পিচে দা হয়ে যাবে। ইনডিরেক্ট স্পিচে কি হবে, দা হবে। দেখো
হি said to me, I have bought these books for you. সে বলল যে I have bought these books for you, আমি তোমার জন্য এই কলমগুলো কিনেছি। I have bought these books, এই বইগুলো কিনেছি for you, তোমার জন্য। I have bought, আমি কিনেছি these books, এই বইগুলো for you, তোমার জন্য। তাহলে এখানে said to জায়গায় কি লিখবো আমরা? He told me, ঠিক আছে? He told me, তারপরে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি দিতে হবে আমাদের? Yes, that দিতে হবে। He told me that, এখানে এই আইটিকে পার্সনের পরিবর্তন। আমাদের মেজর তিনটি পরিবর্তন হয়ে থাকে নেরেশনে ফ্রম ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। উই হ্যাভ টু চেঞ্জ 3 মেজর থিংস অ্যান্ড দিজ আর ইনভার্টেড কমা তুলে দেওয়া, সাবজেক্টের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। তাহলে ইনভার্টেড কমাটি উঠে গেল ডেট দিয়ে। তারপরে এখানে কি আছে? আই, পার্সনের পরিবর্তন আমরা করব। হি আর হলো আই, একই পার্সন। এই আই দ্বারা কাকে বোঝাচ্ছে? এই হিকে বোঝাচ্ছে। তাহলে কি হবে এখানে? হি প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা কোথায় চলে যাবে? পাস্ট পারফেক্টে চলে যাবে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান। এবার দিজ, আমাদের মেইন জায়গায় আমরা চলে আসছি। দিসটি কি হয়ে যাবে? ইয়েস, দা হয়ে যাবে, কারণ এটি নাউনের আগে ব্যবহার হয়েছে। দ্য বুকস ফর, এখানে ইউটিকে, ইয়েস, এটির দ্বারা কাকে বোঝাচ্ছে? মিকে বোঝাচ্ছে। ইউটির দ্বারা কাকে বোঝাচ্ছে? মিকে বোঝাচ্ছে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য বুকস, হি হ্যাড, এখানে বাই আছে, বট হবে, bought the books for, তাহলে মানে হলো the books for your জায়গায় কি হবে? for me। আবার লক্ষ্য করো, he told me that, সে আমাকে বলল যে, এই আইটিকে হি, তাহলে হি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, হি হ্যাড বট। তারপরে দিস থাকলে কি হবে? দ্য বুকস, কার জন্য? ফর। এই ইউটিকে, ইউটি হলো মি, তাহলে ফর মি। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বট দ্য বুকস ফর মি। দ্যাট কিংবা দুজ, এগুলো নাউনের পূর্বে থাকলেও কি হবে? এগুলো নাউনের পূর্বে থাকলেও দা হয়ে যাবে। ক্লিয়ার? ফর এক্সাম্পল, হি সেড টু মি আই লাইক দ্যাট পেন। ঠিক আছে, আই লাইক that sunglass, I like that book, in this way। তাহলে হি সেড টুর জায়গায় কি হবে? হি টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিলাম, তারপর আই মানে হলো হি, আই মানে কে? হি। টোল্ড মি দ্যাট হি, তারপরে লাইকড, প্রেজেন্টে যে ফ্রম, পাস্টে সে ফ্রম, এ লাইকড। দ্যাট বুকের জায়গায় কি হয়ে যাবে? দ্যাট পেনের জায়গায় হয়ে যাবে দ্য পেন। এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ থেকে কীভাবে ইনডিরেক্ট স্পিচে নেওয়া যায় ওটা আমরা শিখতেছিলাম। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছি, এখন আমরা ইন্টারেক্টিভ সেন্টেন্সে যাব। ইন্টারেক্টিভ সেন্টেন্সে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেওয়া যায় ওটা আমরা দেখব। আচ্ছা শোনো, প্রশ্নবোধকটি দুইভাবে হয়ে থাকে। প্রশ্নবোধক কইভাবে হয়ে থাকে? দুইভাবে হয়ে থাকে। একটি হলো শুধু অক্সিলারি দিয়ে প্রশ্নবোধক। ফর এক্সাম্পল, ডু ইউ
লাইক রিডিং বুক। তুমি কি বই পড়তে পছন্দ করো? এখানে কি দিয়ে শুরু হয়েছে দেখো, অক্সিলারিটি সামনে চলে আসছে। ধরো হি সেড টু মি, ঠিক আছে? হি সেড টু মি ডু ইউ লাইক রিডিং বুক। তাহলে এখানে কি দিয়ে হয়েছে? অক্সিলারি দিয়ে হয়েছে, অক্সিলারিটি সামনে চলে আসছে। তো তাহলে প্রশ্নবোধক কইভাবে হতে পারে? অক্সিলারি দিয়ে হতে পারে, আবার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হতে পারে। প্রথমে আমরা শিখব অক্সিলারি দিয়ে প্রশ্নবোধক হলে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেওয়া যায়। অক্সিলারি দিয়ে প্রশ্নবোধক হলে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিতে হয়। প্রথমত এই জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে, সেড টুর জায়গায় আমাদের লিখতে হবে আস্কড। ওকে, তাহলে হি সেড টুর জায়গায় কি হবে? আস্কড, তারপরে মি। ক্লিয়ার? তারপরের কাজটি হলো ইনভার্টেড কমা তুলে দেওয়া। তারপরে কি কাজ? ইনভার্টেড কমাটি তুলে দেওয়া। তোমরা এইভাবে লিখে নিতে পারো যে অক্সিলারি দিয়ে প্রশ্নবোধক হলে ইনভার্টেড কমাটি ইফ দিয়ে তুলতে হয়। ইনভার্টেড কমাটি কি দিয়ে উঠাইতে হয়? ইফ দিয়ে উঠাইতে হয়। মানে ইনভার্টেড কমার জায়গায় আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট লিখেছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি লিখেছিলাম? দ্যাট লিখেছিলাম। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট লিখেছিলাম, এখন আমরা ইনভার্টেড কমাটি তোলার জন্য কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। কেন ইফ ব্যবহার করব? কারণ হলো এখানে সেন্টেন্সটি হলো ইন্টারেক্টিভ সেন্টেন্স আর অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। তার মানে অক্সিলারি দিয়ে প্রশ্নবোধক হলে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য ইফ ব্যবহার করতে হয়। করলাম। তারপর আমরা আরও শিখেছিলাম যে সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। সকল সেন্টেন্সই কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তার মানে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ আর থাকবে না। তাহলে হি আস্কড মি ইফ, এই ইউটাকে ইয়েস মি, তাহলে পার্সনের পরিবর্তন কি হবে? ইফ আই। আর আছে এটি কোন টেন্সে? আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্টের যে ফর্ম, পাস্টের সেই ফর্ম, প্রেজেন্টের যে ফর্মে থাকবে পাস্টের সেই ফর্মে চলে যাবে। তাহলে হি আস্কড মি ইফ আই লাইক রিডিং বুক, আমি বই পড়া পছন্দ করি কিনা। হি আস্কড মি ইফ আই লাইক রিডিং বুক। Okay, I am writing some other sentences for your better understanding. তাহলে আমরা কি শিখলাম? যে ইন্টারেক্টিভ সেন্টেন্সটি অক্সিলারি দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমাদের ইফ ব্যবহার করতে হবে, আর সেড টুর জায়গায় হবে আস্কড, আর সেন্টেন্সটি হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটি ইন্টারেক্টিভ সেন্টেন্স আর থাকবে না, আর বাদবাকি পরিবর্তন আগের মতোই থাকবে। ওকে, she said to me are you living in Dhaka now? Okay, and then Anika said to Asif, will you come to my house tomorrow? This is two sentences, and these are interrogative sentences. তো এই সেন্টেন্সগুলো দেখো কোন সেন্টেন্সে আছে? ইন্টারেক্টিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে শুরু হয়েছে কি দিয়ে? শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, মানে প্রশ্নবোধকটি হয়েছে কি দিয়ে? অক্সিলারি দিয়ে প্রশ্নবোধক হয়েছে। তাহলে she said to me
আর ইউ লিভিং ইন ঢাকা নাও, তুমি কি এখন ঢাকায় বসবাস করছো? আনিকা সেড টু আসিফ, আনিকা আসিফকে জিজ্ঞাসা করলো উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, তুমি কি আগামীকাল আমার বাড়িতে আসবে? দিজ আর টু সেন্টেন্সেস। তাহলে আমরা যা শিখেছি তা হলো যে প্রথমে আমাদের কাজ কি, সে সেটটোর জায়গায় কি হবে? আক্সড হবে। সেটটোর জায়গায় কি হবে? আক্সড। তাহলে সে আক্সড মি, এবার ইনভার্টেড কমা তুলে দেওয়া হলো কাজ। সে আক্সড মি ইফ, এবার ইউটি কি হবে? আই। আই প্রেজেন্টের যে ফর্মে আছে পাস্টের সেই ফর্মে চলে যাবে। আই ওয়াজ লিভিং ইন ঢাকা, নাও থাকলে কি হবে? দেন। এবার সেন্টেন্সটি আর প্রশ্নবোধক থাকবে না, সেন্টেন্সটি কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। সে আস্কড মি ইফ আই ওয়াজ লিভিং ইন ঢাকা, নাও থাকলে কি হবে? দেন। আনিকা সেড টু আসিফ উইল ইউ কাম টু মাই হাউস টুমরো। আসো আমরা এটিকে ইনডিরেক্ট স্পিচে নেওয়ার চেষ্টা করি। আনিকা সেটটোর জায়গায় কি হবে? আস্কড আসিফ, ইয়েস, তারপর ইনভার্টেড কমা তুলে দেওয়া। ইনভার্টেড কমাটি কি দিয়ে উঠে যাবে? ইনভার্টেড কমাটি কি দিয়ে উঠে যাবে? ইফ দিয়ে। আনিকা আস্কড আসিফ ইফ, এবার এই ইউটাকে, ইউটি হলো আসিফ, ইউটাকে, ইউটা হলো আসিফ। তাহলে আনিকা আস্কড আসিফ ইফ হি, উইল থাকলে কি হয়? ওড, আর কাম থাকলে কি হয় বলো তো? গ তো এই মাইটাকে, মাইটা হলো আনিকা, মাইটাকে আনিকা, তাহলে এখানে কি হবে? তো হাউস, তোমরা থাকলে দা নেক্সট ডে। ক্লিয়ার? আনিকা আস্কড আসিফ ইফ, okay, I'm writing some other sentences. So said to me, have you seen my brother in the market? Yes, this okay. I said to her, can you I said to her, can you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? Yes, and then তাহলে আমাদের এগুলো চেঞ্জ করতে হলে কি করতে হবে? You said to me, have you seen my brother in the market? And then I said to her, can you help me? Can you help me? তাহলে দেখো, লক্ষ্য করো, these two sentences are interrogative sentence. এই দুটো সেন্টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এন্ড হ্যাভ স্টার্টেড উইথ অক্সিলারি। কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। এই সেন্টেন্সগুলো হলো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, আর শুরুটা হয়েছে কি দিয়ে? অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। তো অক্সিলারি দিয়ে যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে, তো সেহেতু আমাদের কি করতে হবে? ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য, ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি করতে হবে? ইয়েস, লেট আস স্টার্ট to change
from direct speech into indirect speech, you said to me. said to জায়গায় হবে you asked me. এবার ইনভার্ট কমার জায়গায় কি হবে if. have you seen my brother in the market? if এই ইউটি কে, এটা হলো me. you asked me if I, আর হ্যাভটি কি হয়ে যাবে বলো তো, হ্যাড হয়ে যাবে, কারণ প্রেজেন্টের যে ফর্ম পাস্টে সেই ফর্মে চলে যাবে. you asked me if I had seen my brother, মানে হলো if I had seen your brother. মাইটাকে yes you. you asked me if I had seen your brother in the market. And then I said to her, can you help me? আমি তাকে বললাম যে can you help me, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? I said to her, can you help me? আমি তাকে বললাম যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? I said to her, can you help me? And then I said to her এর জায়গায় কি হবে I asked her. এবার ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য হবে if. হ্যাঁ, এই ইউটি কে সকল সেন্টেন্সই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে. যে কোনো সেন্টেন্সটি হতে পারে ইন্টারগেটিভ, সেন্টেন্সটি হতে পারে এক্সক্লেমেটরি, সেন্টেন্সটি হতে পারে অপারেটিভ, সেন্টেন্সটি হতে পারে ইম্পারেটিভ. সকল সেন্টেন্সই কোন সেন্টেন্স হয়ে যাবে? সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে. কখন? ইনডিরেক্ট স্পিচে. আই আস্কড হার ইফ, তাহলে এই ইউটি কে, ইউটি হলো হার, ইফ শি. এবার ক্যান ওপাশে গিয়ে কি হবে? মে থাকলে মাইট হয়, ক্যান থাকলে কুড হয়. আই আস্কড হার ইফ শি কুড help me. Clear? He said to his brother, did you go to school today? তুমি কি আজ স্কুলে গিয়েছিলে? He said to his brother, did you go to school today? তুমি কি আজ স্কুলে গিয়েছিলে? He said to his brother, did you go to school today? তুমি কি আজ স্কুলে গিয়েছিলে? তাহলে এখানে দেখো প্রশ্নবোধকটি ডিড অক্সিলারি দিয়ে শুরু হয়েছে. তো কি দিয়ে শুরু হয়েছে? ডিড অক্সিলারি দিয়ে শুরু হয়েছে. তোমরা তো অক্সিলারিগুলি অবশ্যই জানো. কিছু আছে ডু অক্সিলারি, আবার কিছু আছে মডেল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট. এগুলো হলো মডেল অক্সিলারি. কিছু আছে হ্যাভ ভার্ব, মানে হ্যাভ অক্সিলারি. আবার কিছু আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো অক্সিলারি. তাহলে এখানে ডিড দিয়ে শুরু হয়েছে. দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিটে রয়েছে. তাহলে হি, সেট্টোর জায়গায় হবে হি আস্কড. কাকে জিজ্ঞেস করলো? হিজ ব্রাদার. এবার ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য ইফ. হি আস্কড হিজ ব্রাদার ইফ. এই ইউটি কে? ইউটি হলো হিজ ব্রাদার. তাহলে হি আস্কড হিজ ব্রাদার ইফ হি, ব্রেকেটের মধ্যে হিজ ব্রাদার লিখে দিলাম, তাহলে আরও পরিষ্কার হয়ে গেল মেসেজটি. হি আস্কড হিজ ব্রাদার ইফ হি
পাস্ট ইনফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। হি আস্কড হিজ ব্রাদার ইফ হি হ্যাড গন টু স্কুল, টুডে থাকলে কি হবে দ্যাট ডে। ঠিক আছে, তোমরা আগে যত রুল আছে সবগুলো রুল কি করবে, রিভিশন দিবে, বারবার পড়তে হবে, কারণ অনেক বেশি রুল এখানে রয়েছে। তোমরা যদি প্র্যাকটিস করো এবং বারবার রিভিশন করো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে এবং ইজিলি ইউ উইল বি এবল টু চেঞ্জ ফ্রম ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ। And then in next class I shall discuss with you how to change interrogative sentences from direct speech into indirect speech. আমরা WH দিয়ে কোশ্চেন হলে কিভাবে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেব আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।